সম্মানিত উপস্থিতি, সকলের অনুমতি ক্রমে আমরা এই কমিটির নাম রাখা হইল তকদির কমিটি। সম্মানিত উপস্থিতি, দয়া করি আপনারা তামক্কা। আমরা তকদির কমিটির মূল লক্ষ্য হইল আদর্শ রাজনীতি করা, দেশ ও জনগণের কল্যাণে আমরা কাজ করা। আমি একটা জিনিস বুঝলাম না, ছোটখাটো একটা কমিটি করিয়া আদর্শ রাজনীতি জনগণের মানে কল্যাণে কাজ, এটা কি সম্ভব? কেন সম্ভব হইতো না? মানুষ তো ছোট তো নিয়েও বড় হয়। ঠিক আছে, আমি আপনার কথা বুঝলাম যে ছোটটা কি দল বড় হইব, কিন্তু এই কমিটি চালাইতে গেলে অনেক টাকা পয়সার দরকার হয়। এই টাকা পয়সাটা আমরা ফাইমু কই থাকি? হয় তারে কিন্তু ঠিকও হয়েছে, অত টাকা পয়সা আমরা পাইতাম কই খোঁজাই? এই বুঝব বেড়া লাগাইস না বেটা। এই দল চালাই তৈলে কিতা খালি পয়সা লাগে, খালি পয়সা হইলে দল চলে লাগতা নাই, পরিশ্রম দেওয়া লাগে, পরিশ্রম দিলেও দল চলে। হয় ঠিক কথা কইছেন। সামনে নির্বাচন, যদি আমরা কোনো রকম শরিক দলের লগে শরিক হয়ে যেতাম পারি, খেললাম এটা কোনো সম্ভব হইব না। কিতা যে খসরে তারে তকদিরও থাকলে সব সম্ভব। এর লাগে তো আমরা কমিটির নামও তকদির কমিটি। বউ হয়েছেও বাটি যায়, মানুষ হুরুমুরু হইলে কথা হুরুমুরু নাই, বহুত উজুনালা একটা কথা কই দিছে। এটা শুন, তকদিরও যদি থাকে, এটা খালি তকদির কমিটি না, এক সময় হয়ে যাব তকদির পার্টি। ইনশাআল্লাহ দিন আর বেশ বাকি নাই, তবে আমরা আর কমিটির প্রেসিডেন্ট কে কত বড় কমিটি সামাল দেওয়া সবল লাগি সম্ভব না। এই কমিটির প্রেসিডেন্ট হইলা গিয়া আমার জামাই সীমার বাপ। চাচি তুমি বিষয়টা বুঝলে না, সবার দিয়ে সবটা সম্ভব হইতো না। চাচা হইছে মুরব্বী মানুষ, তাই না উপদেষ্টা থাকতে পারবেন। আর কমিটির সভাপতি হইতে হইব তোর তাজা যুবক, একটু ইও থাকতে হইব, তো একটু হেডেম থাকতে হইব, বুঝো না কেন? হাসা কথা তো, ইটা কদরি চাচারে দিয়া হইতো না। কোন হাগার গুয়া হইছে রে হইতো না, একশো বার হইতো। চাচা রাগ করো কেন? মানে আমি কইতাম আর কি, তো মুরব্বী মানুষ, তোমার দিয়ে হইতো না। কমিটির প্রেসিডেন্ট হইতো না, একশো বার হইব, তার বাপ হইব। বুঝার চেষ্টা করেন না কেন? আপনি মুরব্বী মানুষ, সব জায়গায় যাইতে পারতা না। ওখানেও আমি কইছি চাচা, একটু ইয়াং যদি হয় না নি তাহলে ভালো হইব, সব জায়গায় যাইতে পারবো, সবটা করতে পারবো। তুমি মুরব্বী মানুষ, সবটা করতে পারতে না। গিট্টু, তোমার কথা কিন্তু মানতে পারলাম, একবারে তরুণও না, একবারে বুড়াও না, মাঝামাঝি বয়সের। বুঝলাম না চাচা, আপনি কি তা আপনার ইঙ্গিত করলেন নাকি? ইশারায় কইছি গোমাই, বুঝলে বুঝো। ইশারা মারাইও না, ইশারা মারাও কেন? আরাম দাদা ডাইরেক্ট খোঁজ না কেন? আমি প্রেসিডেন্ট। শুনবা কদরিস ভাই, কে কিতা কইল কে কিতা না কইল ইটা দেখার সময় নাই। তকদির কমিটির প্রেসিডেন্ট আপনিও থাকবা। ও ঠিক আছে, তোমার ভাই আমার ভাই, কদরিস ভাই, কদরিস ভাই, তোমার ভাই আমার ভাই, কদরিস ভাই, কদরিস ভাই। বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। কিতা আরম্ভ করছো? আমরা এটা মানি না, বুঝছেন নি? কিতা করছে গো মারতে না চাকুরা, কিতা মারতে না না। আগে বলো কথা বলো। না না, আমার কথা বলুন, আপনি মুরব্বী মানুষ, আপনার ইজ্জত আপনি রাখো কা। আমি তকদির কমিটির প্রেসিডেন্ট। আপনি কইলো হইতো না কিতা? আমরা চাইলাম এই কমিটির ইয়াং জেনারেশনের হাতে থাকতো, আমরা এগুলো কাজ করতাম। ওখানে ওখানে ইয়াং জেনারেশন থেকে কমিটির মধ্যে তুমি দৌড়াইতে পারবে না। আমার তুমি দৌড়াইতে পারতে না। আপনি যদি পারেন কমিটি চালাও কা। সম্মানিত তামক্কা, আমরা আপনার লোকে নাই, আপনি নেতৃত্ব করিয়া। আমরাও তারা রেখা বুঝাই আছে জিনিস করতে গরম কোনো জিনিস হয়। ওখানে তো কই দিলাম যে তারা বুঝাই আনতে হইব। আপনি যদি পট করে মালমারি গরম হয়ে যায় তাহলে তারা আনবো কিলা আবার জোর করে যদি প্রেসিডেন্ট হইতে চায়, যে মানুষ টিকবো কিনা? আচ্ছা মানুষ সম্মতি এরা প্রেসিডেন্ট হইতে। আচ্ছা বুঝাই ও দাও সাইয়া না আসলে আস্তে আস্তে সব সময় আমি যাচ্ছি ও খবর দিন চাচা একটা বেলা লাগাই দাও কথা ওনে কিটা হতা প্রেসিডেন্ট আমি প্রেসিডেন্ট। চেষ্টা খারাপ তামক, হ্যাঁ দেখ রাইনি চেন একটা কিনতে পারে না, আর বেটা বুঝি তো দলের প্রেসিডেন্ট। ও কামাল, কোনো একটা জিনিস কই, যদি বেটার ফ্রেন্ড কিন্তু নাও পারে না, তবে কিন্তু বেটার রাজনীতি বুঝে।
তাছাড়া নাইনি বেটার আলাদা একটা গুণও আছে। কিয়র গুণ আছে? কোনো গুণ নাই, আন্তাজি খালি মাথা দৌড়ায়। আচ্ছা বুঝছি, বেটার মাত বাদ দো, এখন আমার কথা শুনো। এখন আবার যদি গাঁর মুরব্বী হলতে আমরা ডাকুন, তে আমরা কিতা করতাম কোসাই? ও কিতা মাতো কিট্টু ভাই তুমি, আমি এটা কোনটা জানি না, তোমার কথা আমার কথা আমি হইলাম। ইলা যদি ডাকইন আমি সেই ডাকে সিটে কাটে দিতাম না, জেলা হইলাম না। তুই জিতে না? না আমি দিতাম না। আচ্ছা যদি এখন তারা মুরব্বী হলতে কইন যে ইয়াং থেকে দিবা সভাপতি, তে কিতা করবে? তুই অবশ্যই অবশ্যই আমি তো একটাও চাইলাম, ইলা যদি তারা কয় যে আমরা ইয়াং জেনারেশন থাকি প্রেসিডেন্ট হইব, যাইমু ডাকে, অসুবিধা কিতা? ওই আমিও যাইমু, দরকার হয় যদি নাইনি পার্টির লাগে জান দেওয়া লাগে জান দিমু, রক্ত জড়াইমু, এরপরেও কোনো বুড়ারে প্রেসিডেন্টের সব প্রেসিডেন্ট বানাইবা। বুঝছি তো, প্রেসিডেন্ট বানাইতে না, এখন প্রেসিডেন্ট আমরা ইয়াং থেকে হইতে হইব, এইখানে আমরা কথা বুঝছো? ওই ওবা বিষয়টা হইল পুরা জোয়ান বড় কথা না, যোগ্যতা হইলে আসল, বুঝছো নি? তার মানে কিতা? তুই কিতা বুঝাইতে চাই রে? তুই কিতা তোর নিজের কথা হই রে না মুরব্বীর কথা হই রে? শুনো, এটা জোয়ান আর বুড়া তুকাইয়া লাভ নাই, ও সমর্থতার কথা তো আইও, ও মাঝে মাঝে আর কি। বুঝলাম না সমরুদ্দিন চাচা কিতা হইছো? ইয়া আল্লাহ দেখছে, খবরউদ্দিন চাচা কিতা হইছো, তুই কিতা খানি দিবন চস্তানি? খবরউদ্দিন চাচাই হইছুন অত বেশি চেংরাও না, অত বেশি বুড়াও না, মাঝামাঝি আর কি। মনে কর মানে তুই একটা কথা চিন্তা কর, ও যে আমি কিট্টু মিয়া যে আমার বয়স কিন্তু একবারে কম না, আবার বেশও না। নিজের দই কোনদিন কেউ টেঙ্গা হইছে নি? বাবা গিট্টু ভাই তামো তামো তামো, পানি খাইতানি দরকার হইলে খাওয়া। তুমি ইশারা ইঙ্গিতে যেটা বুঝাইতে চাইরা এটা কোনোদিন সম্ভব না, তুমি বালা করিস বালা করিস। আমরার মাছ থাকি নাইনি কেউ প্রেসিডেন্ট হোক, এটা কোনো মুরব্বী মানতা নাই, বুঝছো নি বালা করে। ফাইভ মুরব্বী দিয়ে কিতা করতে খোঁজাই, এক কাম কর, মুরব্বীরে বাদ দিলাও আর আও আমরা সবাই মিলিয়া দল গঠন করিলাই একটা। ইলো হইতো না ভাই, গ্রহণযোগ্যতা পাইতা নাই, গাঁর সবরে লইয়া বইয়া একটা মিটিং করি একটা কমিটি গঠন করি, তখন গিয়া পাইবাই সবটা পাইবা, সবার মতামত পাইবা। সবে যদি মানুষ না দেখি তা তোমরা বাইরে ফালাই দিবাইনি। ও একটা কথা মনে রাখি, ইজ্জত হামানি অত সুজা না, ইজ্জত হামাইতে বছর কা বছর লাগে, কিন্তু ইজ্জত যাইতে 1 সেকেন্ড লাগে। রাগ করে ওইসে রাও ভাই, রাগ নাই, তোমার জানার যে তাওয়ার লাগে করো, যে মিটিং করা লাগে করো, তোমার জানার সব গান সবে মিলিয়া যেটা যে মত হয় নাইনি আমারে পাইবা, আমি আছি, তখন আমার কাম আছে, আমি যাই আর কি। আমি পাই মহানো হইতাম চাইরা, যেহেতু আমরা মুরব্বী হলরে ডাকিয়া মিটিংটা করার মানেটা কিতা যে 10 মিলে করি কাজ হারি জিতি নাহিলা। এখন কিতা হইরা যে মুরব্বীরা আউট করে লিতাম, আমরা কমিটি গঠন করে লিতাম। আইকা তো একটা কথা কইছি, মুরব্বীরা একবারে আউট না, তারা যেহেতু সাইরা যে তারার থেকে সভাপতি হইতা, এইটাই কেন তো মানা যায় না, ও হইছে আর কি মাঝে মাঝে। আচ্ছা শুনো, তুমি তাই এখন যেটাও করো গাঁও মই মুরব্বী ভাই এমনি ইয়াং জেনারেশন লইয়া বইয়া করবাই নাই। ওই করমু, আমার একটা মত আছে, এখন যাই গিয়া আমার কাম আছে, যাই আর কি। আরে ভাই তুই যাই কি হইয়া যাই দেখি, আমিও আমারও কাম আছে, আমরা যাই। এই তুই যাস কেন? এই বুঝলাম না গিট্টু ভাই, কোনটা বুঝলাম না, কিটাতে কি হই গেল কৌসান? মাথা তো নষ্ট করিও না, যে সময় ঝামেলা লাগে না ওই সময় মাথা ঠান্ডা করিয়া কাম করা লাগে। আও তুমি আচ্ছা গিট্টু ভাই, তুমি কিন্তু আমার মুখে একটু ফলো করিও, ফলো মনে তোমারে সরা রাখুন। সি 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 বাবা হুন্ডাইনি আম্মা কি তা কইরা সি মাই গো ও বেটি শুন, রাজনীতির মাটো গো ভাই নাই, সি বলতে কোনো শব্দ নাই, হামসা লাগা যাও বেটি। সি 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 আব্বা, তার মানে তুমি আম্মার লগে একমত, আমি গার ফুয়াইতো লগে এখন ফেম করতাম। খবরদার হইলাম বুঝাও কোনো ফেম টেম নাই খালি অভিনয় করবাই, অভিনয় মন জুগাইয়া থাকবাই খালি। ওই গো মাই, ক্ষমতা বলে কথা। আব্বা এমন ক্ষমতার লোভে ফললাই তোমরা দুইজনে, গরের ইজ্জত বেশি লইতাই নাকি তা এখন? এই বেটি কিতা মাতসা কিতা ওর বুঝবক বেটি আকুল এর লাগি তুই বুঝতে পারে না। এই প্রেসিডেন্টর নাই কোনো সময় ইজ্জত যায় না, প্রেসিডেন্টর গড়র ইজ্জত একবার তাই শুনছস নি? হ্যাঁ তার মানে এখন আমি কিতা করতাম আব্বা? হাসাও আমার প্রেমের অভিনয় করা লাগবে না কিতা? আহা হাই রে হাই, হাদা রায় খাতিনটাই কিচ্ছা হওয়া বাদে সকালে যদি হইগু বেটা আসিল না বেটি আসিল, তে তো আমার সকলটা বিতা। ও বেটি সীমা শুন, ইগুরে তুমি ফেমর অভিনয় হেনে মনে করতা, ইগুরে তুমি মনে করিলি একটা ক্যানভাস মনে করতে পারো তোমার একটা ডিউটি। ডিউটি ইলান কোনো দুনিয়াই তাসেনি মা বাপে ফুরি রে হল গার জোয়ান জোয়ান ফইতে রে ফেমো ফালাইয়া ফেমর অভিনয় করতো, ওটা বলি কেন
ইগো তোমার মনে করতে পারো এখন নৈতিক একটা দায়িত্ব দায়িত্ব দাও লাগি যাও এখনই ওই ওই দিদি শুরু শুরু তাওয়াক্কাল তো আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ভাইয়া ডাইন ভাও আগে দাও বিসমিল্লাহ দাও দাও শুরু করো দাও আর যাও ভাই যাও দুয়া রইলো তোমার লাগি দাও দাও যাও বিসমিল্লাহ করে দিছেন না দাও ও আল্লাহর আল্লাহ এবলা তোমার দিন আমার ঠিক ও তুমি যে কোনো উপায় ও কমরুদ্দিনে কিন্তু বাক্কা কিন্তু লড়াচড়া করছে আচ্ছা বাবা বালা না তারা তুমি জুত পাও করতে হইবা তুমি তোর দি যাও যা কমরুদ্দিনে তুমি বাইরে ভালো কমরুদ্দিন হয় ও দেখাই হ্যাঁ খমর দরকার হইলে অগু হারাইয়া সুজা করব এটা দায়িত্ব আমার খতায় আমি যাই? যাও শুরু বিসমিল্লাহির রহমানির রহিম প্রেসিডেন্ট আমি কত রিসালি ডাক্তার কি প্রেসিডেন্ট হইতে পারতাম না কত জানে কত চাও একবারে আমি গাইলে চিয়াই মিলাইয়া দিন এখন আমার দায়িত্ব হইল দিয়া গাঁও ইয়াং যুবক কুয়ান্তর গিয়া মতামতে মিল করা আর তারা দিয়ে আমার মত আনা প্রেসিডেন্ট কত রিসালি বলবা কমরুদ্দিন ভাই দেখলাইনি ভোট চাইতে কিতা করলা মুরব্বী মানলানি ও যে চুপ করে উঠতে আইলো মুরব্বীর মতো মুরব্বী যদি হইতো মানতো না কেন কোয়ান্তে বুঝলাম না রে বা কমরুদ্দিন ভাই মুরব্বীর মতো মুরব্বী তুমি কিতা বুঝাইতে চাইরা আরে ভাই ইরন ভাই তোমার সপ্তাহ বাঙ্গিয়া খাওয়া লাগে আমার মতো ইয়ং মুরব্বী হইলে সে মানতো না কোথায় কমরুদ্দিন ভাই শুনো তোমার চেয়ে কিন্তু কদরিস ভাইয়ের ওজন বেশি বেটা পাকিস্তান আমলের তিরিবাস আপনারা ইনো কিতা মাতমাতিরা কোন বিষয় মাত্রা আমি কিতা একটু শুনতাম পারিনি ওই রন ভাই কিবা দেখে মুখ ফিরাইলা কইলাম কিতা মাতো আসলা কোসাই আহা আপনার এই দুই বেটার মাঝখানে হামাই গেলা মাইনসে দেখলে কিতা কইব হোক আছে যার যেটা খুশি খো রাজনীতিত খের কথায় কোনটা যায় আসে না ঠিক কথা কইছো বাবু রাজনীতিত কথার কোনো শেষ নাই তবে একখান কথা তোমার জামাইরে হইও প্রেসিডেন্ট পদটা ছাড়ি দিতা এর মানে তাই সারি দিতা আর পদটা তোমার আইলাইতা সমস্যা নেই আমি তো একজন উপযুক্ত মানুষ সমস্যা আছে অবশ্যই সমস্যা আছে তুমি যদি প্রেসিডেন্ট হই যাও তো দৌড়াদৌড়ি কে করব ভাবি বুঝলাম না দৌড়াদৌড়ি মানে কিতা বুঝাইতে চাইলে সবটা বাঙ্গিয়া কইলে তো বদলেও বুঝলি একটা জিনিস বুঝার চেষ্টা কর সীমার বাপ হইলা মুরব্বী মানুষ তাই যদি প্রেসিডেন্ট হয় তে বউ যে কয়দিন বাদে বাদে যাওয়া লাগবো ঢাকা যাইতে পারবানি পারতা না আমি তো চিন্তাধারা করছি তোমারে লইয়া কয়দিন বাদে বাদে যদি ঢাকা যাওয়া লাগে দরকার এটা তোমারে লইয়া যাইবো কেন হইলে আমি রাজি আছি ই কিতা কো আমি কিন্তু বুঝলাম না আমি যেখান কইছি একবার ঠিক কথা কইছি রন ভাই হয়তো তোমার বুঝার অসুবিধা না রে গো ভাবি তোমার তার মাত কথা আমার কিছু সুন্দর লাগে না আরে ভাই ইরন ভাই এটা হইলো রাজনীতির মা পছন্দ না হইলেও নানি মানিয়া নিতে হইব ওই ভাই ইরন ভাই ঠিক কথা কইছেন ভাবি এটার নাম হইল পলিটিক্স পলিটিক্সও অনেক কিছু মানিয়ে নেওয়া লাগে ছাড় দেওয়া লাগে বাইরে ইটা পলিটিক্সও আমি নাই আর ইটা নোংরা পলিটিক্স যে জীবনও না দূর আইন গেছেন কি তো কি তৈছে তান্ডে লাইনও আনতে এটা কোনো ব্যাপারও নাই আমার না তুমি লাইনও আছো নি আমি তো লাইনও আছি তবে একটা কথা টাকা যে যাওয়া করব সম্পূর্ণ খরচ কিন্তু আমার এটা তো কোনো সমস্যা নাই তুমি দিবাই দেখো আমার আব্বা যদি দলের প্রেসিডেন্ট হই তোমার তো খুশি হওয়ার কথা কেন আমি কি তার লাই খুশি হইতাম ওয়াল্লা এখন দেখা যায় তান্ডে সবটা খুললা হওয়া লাগবো আমি যে তোমার মনে মনে পালা পাই তুমি এটা বুঝো না নি কিতা তুমি সত্যি কই দেয়নি তুমি আমারে বালা পাও ইয়া সুবহানাল্লাহ তুমি কি তো আমার চোখের ভাষা বুঝো না বুঝতাম কিলা সীমা খৌসাইন হি কোনোদিন কিতা চোখ দিয়ে কোনো ইশারা উশারা দিসলাইনি যে দিলে না বুঝতাম এখন তো বুঝছো আচ্ছা এটা বাদ দাও তকদির কমিটি লইয়া কিতা চিন্তা করলা আর চিন্তা কিতা তকদির কমিটির প্রেসিডেন্ট তোমার আব্বা আচ্ছা হয় এরে আব্বা প্রেসিডেন্ট হইয়া যেটা রিটায়ার্ড হই যাবা নানি ওই সময় কিন্তু তুমি প্রেসিডেন্ট হইতে হইবা না করতে পারতা না সীমা ফাইন তুমি তাই নাকি তা করো বুঝলাম না সীমা ফাইন তোমরা এই কিতা খানাখানি করো না আমি ফাইন পাইলে ওখানে মাত্রাম ও যে তোমার আমি পালা পাই আসলে সীমা তুমি আমার মনের কথা কই দিছো আমারও তোমার যে ভালো লাগে বুঝছেন কিন্তু কিন্তু কিতা তারেক ভাই হে তুমি মনে কিতা করো আচ্ছা ভালো হইছে
তোমরা সবারে ভাইয়া খুব ভালো হইছে ভাই বালা হইছে না মন্দ হইছে ইবাই আমি যাইরা মনা এটা কিন্তু আমি বুঝিও না আমার একটাও কথা আমরার যে নয়া কমিটি তকদির কমিটির ইগুর প্রেসিডেন্ট হই লাগিয়া খদর ইচ্ছা স্যার আমারও একটাও কথা হ্যাঁ বুঝলাম না রে এ তারেক হঠাৎ করে তুই বদলে গেলে এখানে ওই ওই খালি তাই নাই আমি আমার ডিসিশন চেঞ্জ করিবা লাগছি কদর ইচ্ছা হই লাগে প্রেসিডেন্ট আমরার গ্রুপ এই বেটা ভাই কিতা লাগাইছো তোমরা কোনটা খাইয়া গিয়ে তা লইয়া মাত্র আনি সে কইছে আমরা টা লইয়া মারতাম হে আমরা মদ খাই না আমরা গাঞ্জাও খাই না যা মাত্রাম একবারে সুস্থভাবে মাত্রাম বুঝলাম না খারাপ মানুষজন বদলে গেল এ কামাল তুই কোনটা বুঝলি নি ও গিট্টু ভাই আমিও তো কোনটা বুঝলাম না না কদুরি চাচা তারা কিতা টেকা পয়সা খাওয়াইছন এলে কিন্তু তারা আমার বদলি গেছে না বে কদুরি চাচা টেকা কই পাইতা কদুরি চাচা টেকা উকা খাওয়াইছেন না আমি বুঝলাম সবটাও বুঝলাম ও সীমায় তারারে বায়াস করছে বুঝলাম না কিট্টু ভাই আপনি তো দেখা যায় বাজে ইঙ্গিত দিরা সীমা বাজে ইঙ্গিত দিলাম আমি যেখান কইরা আমি কিন্তু আসাও কইরা গিট্টু ভাই ইজ্জত রক্ষা করার দায়িত্ব তোমার তোমার মন মানসিকতা নোংরা আগে মন মানসিকতা ঠিক করো আগে নিজের চরিত্র ঠিক কর আমরা বদলিছি ভাই তোমার তোমার মাইন্ড চেঞ্জ হইছে কিতা না কিট্টু ভাই আপনারা মুরব্বী মানুষ বয়সে বড় বুঝছনি সসম্মানে ধাক্কাই যাম যাক কগি এ ভাই সসম্মানে ধাক্কাই বালাই হইরাম যাও সইতে যাক কগি এ ভাই গাইলাম আমরা দিলাম আর দিবি না গিট্টু ভাই আইও আমরা যাই কি আমরা তুকাইয়া বার কোন এটা রহস্য কিতা বার করার লগে মাতিয়া এখন জমা নষ্ট করা দোকান নাই যাও বড় ভাই আর দিছত আমি ঠিক না কও তুমি মা তুই তাই বুঝো না নি পাগলে কিনা বলে ছাগলে কিনা ওরা সারছি দুইটা আর আমি এখন বিল দেখুন আমিও দেখুন মাংস খেলা গা কদরিস ভাই উবা কিতা হরাই বালা আছো জি আলহামদুলিল্লাহ আমার লাগি দোয়া হরাই কি কিতা মত বা তুমি কইতে আর দোয়া করতাম নি কথা সকল তো ডিউটি গেল কি আমিও থাকলাম এর লাগি তো তোমারে আমি লাইক করি লাইক তো করাই বা ঠিক আছে কিন্তু একটা জিনিস আমার কিছু অসুন্দর লাগলো কিতা রে ভাই ওই যে ভাবির কথা কইলাম আমাকে ওই যে কমরুদ্দিনের লগে দেখলাম প্রেম করলাম ফেরেম নাই নাই রে হাই এটা রাজনীতির মাত্র ফেরেম বলতে কোনটা নাই তারপরেও রবা আমার কিছু খারাপ লাগছে কইলাম এলাকার মানুষের কিছু খারাপ লাগে আপনি কইলা রাজনীতি তো বুঝছি তারপরে আমি যে একটা করলাম এটা আপনি চিন্তা করি দেখুন না এটা খারাপর কোনটা নাই আর চিন্তারও কোনটা নাই একমাত্র এক কথা রাজনীতি আপনি করা রাজনীতির নামে নোংরামি চলে বা ই কান বুঝো না কেন ও ঘুরি ফিরি গার কারণ নামাবার ঘটনা নামাবার গার কেনে তুমি নোংরামি কইরাই আমারে কৌসাই তুমি নোংরামি কিতা দেখলাই রাজনীতিত কিন্তু নোংরামি বলতে কোনো শব্দ নাই যা দেখবা যা শুনবা সব চলি রাজনীতি করলাই করে কিতা করে ইজ্জত মারি লিতাই নিবা ইনো ইজ্জত মারা কিতা দেখলা আপনি আমার কথা বুঝুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কিতা বেটান কিতা অবস্থা কিতা খবর তো সুজা আমরা খবরগুলো লইয়া লাভ নাই খবর লোক আপনার পুরি কেনে আমার পুরির কি কইছে আপনার পুরি বর্তমানে প্রেম নীলায় একবারে মুগ্ধ হইয়া হাবুডু ডুবু কিতা কইতো আবার যেমন আমাই এমন নাতিন জামাই তুমি যে লাভুল হরাই তারও লাভুল হরে এটা একটা কৌশল এই কিতা হইরা বাতুটা কিতার কৌশল তোমার ফুরিয়ে তারেকের লগে বিল্ডিং মারে ফাইমের লগে বিল্ডিং মারে আর তুমি কইরা কৌশল আও একটা কৌশল মনে করি চাচা ইটা যদি রাজনীতির কৌশল হয় তে এমন রাজনীতি করলাম না রাজনীতির কপালো তুমি তো তু কইবাইও তুমি যদি তু না হও তে সেতু হইতো কারণ তোমার ব্রেন তোমার আখল যতখান তোমার অভিজ্ঞতা অতখান আর অভিজ্ঞতার উপরেও তুমি তু দিলাই এর লাগি তো হইছি প্রেসিডেন্ট হওয়ার সকলের সামর্থ্য নাই সকল কিন্তু যোগ্য নাই আমি যোগ্য এর লাগি যার কারণে আমার ধৈর্য কৌশল সিস্টেম কেম্বা সকলটা মানাইয়া নিজেও আমি কিন্তু হইছি প্রেসিডেন্ট নিজে চাচা ভাষণ তো বড় লম্বা ভাষণ দিলাইলা ওখানে একটু থামুকা আর আপনি আমি যেখান কইছি ওখানটা করুকা আপনি উপদেষ্টা হয়ে যাও আর প্রেসিডেন্ট ওবাই দি ডাইভার্ট করে দিলাম ঠিক চাচা দি কইলাম তাইনের কথা খান মানিলাম না কারণ কিট্টু ভাই ফ্যামিলির স্ট্যাটাস অনেক উপরে কিন্তু আপনার জানা এই বেটা কেউরি মান
তুই কিতা হইতে চাইছে কিতা বুঝাইতে চাইছে আমার ফ্যামিলির স্টেটাস কিতা খারাপ দেখলে তুই আমার ওখানটা কোথায় যেখান দেখি ইলামা বাবির কথা ইয়া আমি কইরাম কমরুদ্দিনের লগে লাইন আমরাও কইরাম পুরোর কথা ইয়া তারা করতে তোমারই কো বানানো গিলো কিলা তোমরা রাজনীতি বলতে কেউ কোনটা বুঝো না আমি তোমারে কইছি না নিগু রাজনীতির একটা কৌশল তুমিও মিয়া বুঝো ইয়া বুঝো না আইতা ইয়াং বছর ইয়া বুঝবো কিলা কোথায় হরে যাও আমার লাগতো না যাও আচ্ছা তুমি তোমার কৌশল লিয়া থাকো আমি যাইলাম কি বাদে অবস্থায় পাই না বড় হও এই বেটা তোমরা আমার ওখানটা কোথায় আইতা তোমরা যদি আমার সাপোর্ট না করো দেখো করতো তোমরা আমার শুয়া বাতি চাই তোমরা যদি খালি কও বলে অমুক নষ্ট অমুকর লগে দাবি এটা কৌশল আবার কইরা তুমি কৌশল এখানে আর কৌশল রইছে নি কৌশল তুমি তোমার ফুরিরে লেলাইয়া দিলাইলা আর তুমি যদি ফুরিরে লেলাইয়া যদি না দিয়া থাকো তোমার ফুরিয়ে আর ক্যাম্পাস করে দাও কি গিট্টু ভাই আমি ভাবতাম আচ্ছা আসলে ঘুরেইয়া ফিরেইয়া গিট্টু ভাইর লগে আমার একটা সমাধান হয়ে গেছে এখন গিট্টু ভাই যে ইশারাটা হাত দিছন তখন আমি আপনারে কইরাম যে মানিলাম কোয়া এরা ডাকি আই তো মাই তুই সুন্দর কইরা মানি লাউকা দেখাতে কত দিছালে কেউ ডাকি মানিলাই যেন ও মানু বড় দেখছ কত দিছালিটা তোমার তানো কথা মানতা দরকার কত দিছালি 1 লাখ ক্যানভাস করবা 1 লাখ কৌশল কাটাইবা 1 লাখ মাংস গেছে দাইবা 1 লাখ হাতি খাইবা 1 লাখ প্রেসিডেন্ট হইবা কোনো বেটার গেছে জ্ঞাপন না দিতা যায় কত দিছালি এর আমি একটা জিনিস চিন্তা করি টাকার যখন দলর খামর লাগি আমরা যাই তখন আমরা টাকা কইব সংসদ ভবন সংসদ ভবন থাকার জায়গা নেই আমরা থাকবো 5 স্টার হোটেল হাই ফাই এসি লাগাইল রুম গরম ঠান্ডা কোনটা বোঝাইছে না এমন আরাম আর কি আর হাই ফাই খালি চাইনিজ খালি ও সোনার ভাই আমি তো কল্পনাও করছিলাম না তুমি অতখানি চিন্তা করি রাখিচ্ছ নি তুমি কি তা আমার কথা বিশ্বাস করলে না বিশ্বাস করতাম না তবে আমি একটা জিনিস চিন্তা করলাম 5 স্টার হোটেল বলে কথা অত টাকা পাইমু কিতা যে খুব আমার কিতা টাকা পয়সা কম আছে জায়গা সম্পত্তি কিতা কম দেখায়নি আমার আর 5 স্টার হোটেল এটা আমার লাই কোনো ব্যাপার নেই হায় রে কমরুদ্দিন ভাই তোমার লাগানোর টাকা যদি আমার জামাই থাকতো তোমার জামাই টাকা পয়সা নাই সমস্যা আমার তো আছে দলর স্বার্থে তোমার লাগে আমি সপ্তাহ কুয়াইতে রাজি আছি আসলে আমার খুব আনন্দ লাগে কইবা কিটা আজকে আমি নয়া ফেরওয়াল আমি লইয়া না আগে মাছ এর মাঝে পয়লা হাত দিলে গেল তুমি দিছো কিটা দেখো আসলে কমরুদ্দিন ভাই তুমি বড় রসিক মানুষ তুমি যদি রাজি থাকো দলর স্বার্থে আমি তোমার তলে সারা জীবন টাকা খরচ করতে রাজি আছি বুঝছো তোমার তলে টাকা খরচ করবো আর গান গাই তোমার গলার মাধুরী বানাই আমি গলার মাধুরী বানাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিতা গো হেলে না ইনো কিতা গো কমরুদ্দিনের লগে না ও তো রাজনীতির মাথা রাজনীতির রাজনীতির মাঝে তো গলার মাদুলি বানাই ইটা আবার কোনটাতে ও রাজনীতি বলে কথা ইনো গান বাজনা ডং তামেশা সবকিছু চলবো ইটা অকলটা তুমি দরিয়া পারতাই নাই তো বন্ধ করো তোমার 42 গিরি কিচ্ছা আমার আর শুনতে আর ভালো লাগে না হেলে না চুপচাপ তুমি আমার লগে আও বাড়ি চলো প্রেসিডেন্ট সাহেব আপনি বাড়ির যাও তকদির কমিটির ব্যাপারে আমরা গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিলাম খবরদার হইলাম রাজনীতির নামে আমার পরিবার লইয়া টানাটানি হইল না চুপচাপ হইলাম আমার লোক কেন আইও তুই বাড়ি কেন আইও আমার তুলো আমি জানো তো আমি বইলে উঠতাম পারি আল্লাহ গাইয়ারি গতম তুমি বুঝছো নি তুমি আর খানো বইলে তোমার কোন হাইয়া তুলে না কইতাম সাইরা আমাকে ও জিও বিষয়টা হইছে গিয়া এনে বুঝো না সবটা খালি গিও দেখো তুমি তোমার আমি আচ্ছা দাগো তো তাহো আচ্ছা মানছি বাসাই জায়গা দিন প্রেসিডেন্ট সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও ঠিক আছে আল্লাহ তোমার হাওলা রে বাসলাম তুমি কি তা মনে করো নি এই ওজেফারা গ্রামটা কি দল একটা গঠন করিয়া নির্বাচনে গিয়া আর সরকারের অংশীদার হয়ে যাবা হ্যাঁ আগে মনে করতাম কিন্তু এখন এটা মনে করি না এইটা বাদ দিলাও বুঝছো নি আমরা জীবনের একটা চিন্তা করি বুঝছো নি আর সংসার গড়ার কমিটি তৈরি করি
দেখো তুমি যেখান হয়ে এখানে আমি বুঝলাম, কিন্তু সামনে ইলেকশন না নি, আব্বা আম্মা এখন রাজি হইতা নাই, ইলেকশন বাদে ইতালিয়া চিন্তা করবো নি। ইলেকশনের এখনো বহুত বাকি আছে, কোন দিন হইব ইলেকশন তার কোনো ঠিক ঠিকানা নাই। তারপরেও কিছুদিন আমরা চিন্তা ভাবনা করার দরকার আছে। দেখো সীমা, চিন্তা করার সময় নাই বুঝছো নি, গাঁৱৰ মানুষ এখন নাইনি, এই যে কমিটি গঠন করা লইয়া নির্বাচন লইয়া দৌড়া দৌড়িতেছে, জামেলাতে আছে। আর এই সুযোগে আমরা দুইজনে একটা খাম গোটাইনি। আমরা খাম গোটাইতাম, কিতা খাম? চলো তুমি আর আমি জায়গা ডাকাত কোনো গিয়া বিয়া করি আমরা সংসার করবো। ডাকাত গিয়ে তাকমু কই? টাকার ব্যবস্থা আছে, এটা বহুত জায়গা আছে আমার টাকা। আচ্ছা নি, কিতা মাতো? তুমি বিশ্বাস হয় নাই, তোমার বিশ্বাস হয় নাই? দেখো সানি, চিন্তার একটা কথা নানি, তুমি থাকো সারা দিন গাঁও, গাঁও থেকে বাড়াইতেও আমি দেখি না, ডাকাত তোমার পরিচিত মানুষ কইতে কিয়া? ও কিতা কৌছি মা, হ্যাঁ আমার চাচার ঘরে বাইর 3টা ফ্রেন্ড আছে, ইটা ইনোর ঢাকা গার্মেন্টসও চাকরি করেন, আমরারে ফালাইতা না বুঝছো নি। চাচার ঘরের ভাই 3টা ফ্রেন্ড ঢাকা গার্মেন্টসও চাকরি করে না, কত দূরের কুটুম নাই, খাসা তো আছে। ওই ওই তারা একবারে খাসর মানুষ, তে কইতে তুমি রাজি নি? হয় আমি রাজি। না আমার হুদি আমার বইলা খান মাই সরম করে হারে কইতা। দলিস ভাই কি তো হইছে? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পিতা ফোরা বালা শুন বড় সুন্দর বানিয়ল ভিনছই গরানো করে কই দুয়া না একটু আটা রুটিত বাড়াইছি। ও কো দলিস ভাই কি তো অবস্থা তোমার? ইরন ভাই অবস্থা ভালো আছে মোটামুটি আলহামদুলিল্লাহ, দোয়া খান করিও। খালি যদি নাই ইয়াং বয়স ফাইনটোর মতামত ফাইলাই আলহামদুলিল্লাহ, আমি কিন্তু দলর সভাপতি। আর আমি যদি দলর সভাপতি হয়ে যাই নাই তোমারে আমি সেক্রেটারি বানাইলিম, যে দাদে খুশি নাই? আপনার দয়াল আল্লাহর হুকুমে যোগ্যতা আমার আছে, 1 পাস কইরা 2 মাস পর্যন্ত পড়ছি। ও এখনো তোমার ওই পড়ালেখাটা খামো লাগবে। প্রেসিডেন্ট সাহেব এটা সব আপনার দয়ায়। আচ্ছা প্রেসিডেন্ট সাহেব বাবির খবর কিটা? তোমার বাবিরে লাগাই দিছি আলহামদুলিল্লাহ, সাইরো বা সিটুর সান করিয়া তান কিন্তু খালি খসার করা একটা কিতাব বুঝো ইরনিয়া তকদির কমিটির বাপসাব কিতাব ন করো। বাপসাব বালা ইনশাআল্লাহ ভবিষ্যৎ উজ্জ্বল। তবে একটা কথা, ফুরির আর বাবির ভাই একটু খেয়াল রাখুন যান। ইরনিয়া কথা আনতা ইকান কিতা কইলা না মাইসে মাতামাতি করুন, হুইনা কইলাম কি? ইরনিয়া এখন কথা তুমি হয়তো ভুলে গেছ, এই মাঠ খেলার মাঠ নাই, এখান রাজনীতির মাঠ। রাজনীতির মাঠও বহুতে সামনে খান হইব, আফর খেয়ারও খান হইব, বহুতে বহুত লাখান মাতব, এটা শুনতে নাই বা দেখি তৈব শেষ দাইলে চাউলে খিচুড়ি মাঠ নষ্ট হয়ে যাব নির্বাচনের। তবে বাবি আর বাতিজি মনে কয় রাজনীতিক মাঠ তো নিয়ে একটু বাড়া। ইয়াল্লাহ ই কিতা হইবে তাই, যেখান মনে মনে চিন্তা করছে ওখান উফলি যায় না কিতা? ও কদরিস ভাই কিতা চিন্তা করো? আরে বাবাই চিন্তা তো আমারও থাকবো, আমার তো চিন্তা, কারণ এই দলের তকদির কমিটির প্রেসিডেন্ট আমি, আমার চিন্তা থাকবো না বেশি, তোমার থাকবো নি কৌশাই। আপনি আপনার চিন্তা করুক, আমি যাই। আচ্ছা আচ্ছা একটু খেয়াল রাখবো আমার বাড়ি। আল্লাহর হাওলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়া যেন বাগর বয় ও নৌ রাইত, ওখান তো বড় চিন্তার মাঝে বললাম। আচ্ছা বুড়ি নায়ক হাকিকত জানতাম পারছি, পারুক কিতা খবর উদ্দিনের লগে আছে, কিন্তু ফুরি ফুরি খা লগে আছে কিনা আছে, কোন অবস্থায় আছে? ইয়াল্লাহ আমার তকদির কমিটির ইজত খান্তা তুমি রাখতাই, আমার আশা খান্তা তুমি ফুরাইতাই। ফুরির অনেক কেন ভাই খোঁচাইবা শুনা ডাক্তার ফুরি। আউতে জলদি আও। এরে এটা এখন কথা কই, কিতা কইতা? আব্বারে একটা ফোন দিলাই। ও কিতা কও তুমি? ফোন দিলে দিয়ে আবার কিছু কই? না কিচ্ছু কইতা নাই, খালি আব্বার লগে 1 মিনিট মাত্র, আমার আব্বার লাগে যে জানে টানে। আচ্ছা ফোন দিও, কোনা না শিকান কইও না, নাইলে তো ইয়া দলে লিবা।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সে কইরা গো মাই? আব্বা আমি তোমার পরিচি মা। আব্বা গো তুমি আমারে আর টুকাইও না, আমারে তুমি পাইতাই না। কিতা কইছ? এই কিতা কইছ বেটি? কিতা কইছ আবার কথাই? ওই আব্বা আমারে কইও আমারে সারি দিতা। ইন্না লিল্লাহ। ও বেটি মাই তোর কি কইছে গো? আব্বা ফাইমর লগে আমার প্রেম হয়ে গেছে। ফাইমর লগে তোমার প্রেম হয়ে গেছে? আচ্ছা প্রেম হয়ে গেছে বালা, তোমারে ভাইতাম না কেনে, তোমার কি কইছে? আব্বা শুদ্ধ কথায় যদি কইতে চাই, ফাইমকে নিয়ে আমি অনেক দূরে ভাগিয়ে যাইতেছি, আমাকে আপনারা আর খুঁজে পাবেন না। তোর আল্লাহ দোয়াই গো ভাই। ও বেটি তোর আল্লাহ দোয়াই, তুই ভাগ্যা যাইস না গো ভাই, তুই আমার রাজনীতির ক্যারিয়ারটা নষ্ট করিস না, শুনা হুতনু। সরি আব্বা, আপনার কথা রাখিতে পারিলাম না। ই কিতা কো গো মাই? ও বেটি অভূত, তুমি ওহন কুনা নরে ও মাই? আব্বা গো আমার চিন্তা না করিয়া কমরুদ্দিন চাচার হাত থেকে আম্মাকে বাঁচান তাড়াতাড়ি। হ্যাঁ তার মানে কিতা বেটি? হ্যাঁ মানে টানে বলা যাবে না আব্বা, ইশারায় কথা বুঝতে শিখো। টাটা। চলো আমরা এখন চলি। হ্যালো যা খাটি দিছে আবার বুড়াইমু। তুমি গো মাই বড় হস্তা বেল্লা সংযোগ দেওয়া সম্ভব নাই। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আমার ইজ্জত শেষ, ইয়া আল্লাহ আমার প্রেসিডেন্ট শেষ। এই তার আগে এই কিতা হইছে দৌড়াচ্ছে না? কিতা কিতা ব্যাপার? চাচা আপনি জানেন না নি কোনটা? না বেটা, না জানাইলে জানমু কিলা? ক ঘটনা কিতা? চাচা রে বা ইটা ঘটনা দুনিয়ায় খুব কম ঘটে। কিতা ঘটনা ঘটছে কইতে নানি? কিতা কইতাম রে বা চাচা, কইতে আমার শরম করে। এটা তো রেকর্ড ব্রেক। কিতা রেকর্ড ব্রেক বেটা? কেউ কিতা মইরা জিত হইছে নি? মরিয়া জিতাওয়া তাকে আরো বড় ঘটনা ঘটছে চাচা। ইসরে বেটা, কিতা ঘটনা ঘটছে আর ই ঘটনা ঘটাইছে কে? ও কান কো। তা কইতাম রে বা চাচা, শুনা বার্তা কি আমার বুকে এখনো দরদরি করে। ই কোন ঘটনা ঘটাইলো? দূর বেটা বিয়াক কর, কিতা ঘটনা ঘটছে ও কান কইতে নানি? চাচা কইরাম রে বা, কদরি চাচা আর চাচি আর দরৌকা তানফুরি সীমা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কি তৈছে তার? হ কি তৈছে? চাচা রে বা ও ফাইমো বুঝে অত বাটফার, এখানে আমি আগে জানতাম না। আল্লাহ মাবুদ, ইতা কিতা খোস আমার আর কিতা বুঝাই রে আমারে? বিশ্বাস করো চাচা, আমি আপনারে বুঝাইতাম পারলাম না। আমার বুকুর মাঝে দাউ দাউ করে আগুন জ্বলে। এই তুই বন্ধ কর, তুই হইছস পাগল আর আমারও পাগল বানাইলি। চাচা রে বা আমি কিলা বুঝাইতাম আমার ভিতরের খবরটা? শুনা মাত্র আমার বুকুর যে দরদরি করে এখনো কমেন না। আপনি তো মুমিন মুসলমান চাচা, আমার লক্ষ্য একটা বার কদরি চাচার বাড়ি তাই না কেনে? কদরি চাচার বাড়িত গিয়া কিতা করতাম? কি তৈছে কদরি চাচার বাড়িত? আর তোরে কইও কিতা করতাম? চল আয় আয়, তোরে কইতে কইতে তো সময় যাইব। তোমার আল্লাহর দোয়াই, তোমার আল্লাহর আমি একবারে কিবা না তিনার লাগি যাই। তুমি খলিমা জানি? তুমি খলিমা ঘর ভাই, তুমি খলিমা ঘরা বাজা তারারে আমি খাইমু, খাইয়া আমি নিজে ইন্নালিল্লাহ করবো। করো খলিমা শুরু করো। এই বেটা বেটি জায়গা তোরা হু জায়গাত না, তোরা মারমুনি মারমু তাবি মারমুটা দেবো খলিমা ঘরটা। তুমি একলা সড়কে দে পারিয়া তোমার তান দে একবারে কিনার লাগাই দিমু। তুমি তাই আমার ইজ্জতের উপরে উঠি গেছো মাইলে নে রাই। ও চাচা, চাচা রে বাবা, তুমি রে বাবা ভুল করো রে বাবা চাচা। ও গিট্টু ভাই, তুমি চাচা রে জিগাও, চাচা এখানে আমারে মাররা। হাসা কথা ও সুসা কেটা কামাল দে ঠেনে মার রায়। ফেনে মারলা আমি কানোর কারণ হন কইতাম না, আগে মারিয়া খাদি মরা করিলাই বাদে কইমু হারাম সাটা। হেরে আমি তো তোমার স্ত্রী, তুমি যদি আমারে মারো তুমি তো ব্যস্ত যাইতা না, দুজগা যাইবা। আমিও বলা বউ হারার স্বামী, আমার বন্ধুর মাঝে ডায়াবেটিস আছে। ও কদরিস ভাই, তুমি ধ্বংস হইবে, ধ্বংস হইবে। এই সুজর মার বড় গলা, তুই এব মাতস নি রে রেজেল্লা, মাতিস না তোরে নি, তোরে মারিয়া আমি ডাকাতি। চাচা তকদির কমিটির ডাক পড়ে গেছি নি? ডাকাত সভাপতি আমি নি চাচা। এই বেটা ডাক তো তকদির কমিটি,
তোর তকদির কমিটি আমার তকদির টাকা ফেলাইছে আমার তকদিরের কথা ঘুরিয়া লইয়া যাস ও তো কিতা অবস্থা কি কাহিনী চলে কিতা বাকো দরিস ভাই আপনি তুই বন্ধ কর কি তো হইছে ইয়ে ঘটনা কিতা দেখি আন্তাজ হতে পারায় না নি তুমি কোনটা বোঝায় না নি আমিও তারার কারণে আমি পুরা 1.5 মাটার 1.5 মাটার 1.5 মাটার মানে কিতা ও বাইরে শুন ফাইমে আমার ফুরি লইয়া বাকছে ও হইল 1 মাটার পরে পরে নি শুন ও যে দেখছো নিমাই মুজি খমরুদ্দিনে আমার বউরে ওর যে তার করে লিছে ও যে ওর যে তার করছে হইল গিয়া 1.5 মাটার 1 মাটার আর 1.5 মাটারে কত খান হয় 1.5 মাটার ঠিকু চাচা পুরা 1.5 মাটার আচ্ছা আচ্ছা ওনি ঘটনা দেখছই নি চাচা পুরানা ইতিহাস সকল আই লজ্জিত আর মজদুর তো প্রেমিক আজ আমি অসহায় চুপ কর বেটা তুই অবাক দরিস ভাই কামালে কিতা করছে কামালটা দুইটা মারাই কিতা লাগি ওরে ওয়া চাচা ও কতরি চাচা তুমি রে কেনে আমারে ধরিয়া বান্ধিয়া পিটাই রায় ওখান তাকো এই কথা ফেমাস না কইতা দে আমারে তোর এখানে বান্ধা ফিটাই যাম মিস্টার গিট্টু মিয়া জি চাচা তকদির কমিটি গঠন করবা লাগি পয়লা পরামর্শ খেয়ে দিছে চাচা আল্লাহর কসম লাগে চাচা এই পরামর্শ কমিটি গঠন করার লাগে আমি দিছি না চাচা কামালে দিছি এবলা বুঝছস নি আমি তোরে বান্ধা খিতা লাগি ফিটাই যাম তুমিও বুঝছ নি কমিটি গঠন করবার লাগি বালা মনে হল্লাম তোমারে কামালে বুদ্ধি দিছে ফাইমে वाला তোমার বুড়িরে বাগাইয়া লইয়া গেছে আমি তো কোনো উগাই গেছি না আমারে তুমি কিতা লাগি বান্ধিয়া পিটরাই এই আইগো মাই তাঙ্গে দোয়া তুলসী পাতা আমি কেটা করছি ও হুদবা শুনা এরে কমরুদ্দিনের লগে ইটিস পিটিস কেনে ইটা কিটা লাগি তুমি তো একবারে ওভার করে লিছো কমরুদ্দিনের লগে ও সোনার মাই জাল লাগি যত আর টাইম রই গেছন ফটো তুমি না আমারে খেয়া দিলা কইলা কমরুদ্দিনরে জেলা বাড়ি ইটিস পিটিস করিয়া বুঝাইয়া রাখতাম আর ফুড়িরে কইলা গাওর জাফ কইনা তো কন্টিনিউ লাগে ইটিস পিটিস করতো ও হুঞ্চনি চাচা ও বেটার কারণে হাইড আমার প্রেম বাগিয়া ডাকাত গেছে কি ওই ও বেটার কারণে আমার ইজ্জতে আজ বান খাইলিছে যাক আল্লাহ আমারে বাঁচাইছে তকদির কমিটির প্রেসিডেন্ট পদে কেউ হাত দিছে না আমার পথ আমার জায়গা তো আছে চুপ কর বলেও আর কেউ কোনোদিন তকদির কমিটির নাম মুখে লইও না অবাক হদিস ভাই কিটা কথার বান করলা তো আর বুড়িরে ভাইমে লইয়া কই গেছে তুই আবার ঘরে যাইব পাত্তা লাগাও জি চাচা পাহাড়ুকা তুকাইয়া আমার আশাটা অন্তত বাঁচিয়া থাকো ও চাচা তকদির কমিটির কিতা হইতো আরে বেটা না তকদির কমিটি দারু তকদির কমিটি লইয়া গেছে আমার ঘরের একবারে পুরা কুটি শুনো পুরা মতে জানা রাখো আইসটা কি তকদির কমিটি একবারে বিলুপ্ত করিয়া ঘোষণা দেওয়া হইল চেক নাই চাচাজি আমার একখান কথা আমি ওর খাতা পত্র কিতা করতাম ইতা আরে বাবা তোর খাতা পত্র নিয়া তোর ঘর বিজাইয়া তো তকদির কমিটি নাই